নমস্কার, আমি ইউনিভার্সিটি বিটিএন ইভিনিং কলেজের শিক্ষণ বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী সঞ্জনা সাহা, ক্রমিক নং 41। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো নেচার অফ কোশ্চেনিং ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে প্রশ্নের প্রকৃতি। আমরা আজ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, হোয়াট ইজ কোশ্চেনিং অর্থাৎ প্রশ্ন কি, মিনিং অফ কোশ্চেনিং অর্থাৎ প্রশ্নের অর্থ, টাইপস অফ কোশ্চেনিং অর্থাৎ প্রশ্নের প্রকারভেদ, ইম্পর্টেন্স অফ কোশ্চেনিং প্রশ্নের প্রয়োজনীয়তা, ডিসঅ্যাডভান্টেজ অফ কোশ্চেনিং প্রশ্নের অসুবিধা, কনক্লুশন অর্থাৎ উপসংহার। আমি আমার ফার্স্ট স্লাইডে ইন্ট্রোডাকশন বা ভূমিকার অংশটি তুলে ধরেছি, যেখানে বোঝানো হয়েছে প্রশ্নের সাহায্যে ছাত্র ও শিক্ষকের মধ্যে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পায়। একজন শিক্ষক বুঝতে পারে ছাত্রী কতটা বুঝতে সক্ষম হয়েছে ও তার মনোযোগের বিষয়টি। প্রশ্নের সাহায্যে আমরা জানতে পারি একটা মানুষের ভাবনা চিন্তা। বিভিন্ন রকম প্রশ্নের দ্বারা আমরা ছাত্রছাত্রীদের বা বিভিন্ন রকম মানুষের থেকে বিভিন্ন রকমের কথা জানতে পারি। প্রশ্ন হলো নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার একটি বড় মাধ্যম। আমরা নির্দিষ্ট কোনো বিষয় জানতে প্রশ্নের সাহায্য নিয়ে থাকি। এখানে আমরা বুঝব কোশ্চেনিংয়ের অর্থ কী। কোশ্চেনিংয়ের অর্থ হলো কাউকে এক বা একাধিক প্রশ্ন করা। এটি একটি সাধারণ প্রক্রিয়া যা শিক্ষক ও ছাত্র বা ছাত্রীর মধ্যে যোগাযোগ স্থাপন করে। এখানে শিক্ষকের উদ্দেশ্য হয়ে থাকে ছাত্র কিংবা ছাত্রী সেই বিষয়টি বুঝেছে কিনা। আমরা এই সাইট থেকে কোশ্চেন্সের ভাগ সম্বন্ধে জানতে পারি। প্রথম ধরনের কোশ্চেনটি হলো ওপেন এন্ডেড কোশ্চেন, যার থেকে বলতে পারি যে সমস্ত কোশ্চেনের উত্তরগুলো একটু বড় করে সাজিয়ে বলতে পারবো। যার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উল্লেখিত বাক্যগুলো, যেমন হাউ উড ইউ ডেসক্রাইব স্কুল টু আদার্স, মানে তুমি তোমার স্কুলকে অন্যদের কাছে কিভাবে বোঝাবে। দ্বিতীয় বাক্যে আমরা বলতে পারি হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার এ টিচার ফর এ ডে, তুমি কি করবে যদি তুমি একদিনের জন্য শিক্ষক হও। এবং তৃতীয় বাক্যে আমরা বলতে পারি ইফ ইউ কুড স্টাডি অনলি ওয়ান সাবজেক্ট হোয়াট উড ইউ পিক অ্যান্ড ওয়াই। তো এক্ষেত্রে আমরা বলি যে যদি তুমি একটি বিষয় নিয়ে পড়তে পারো তাহলে সে বিষয়টি কি হবে এবং কেন। অন্যদিকে ক্লোজ এন্ডেড কোশ্চেন, যেই প্রশ্নের উত্তর আমরা এক কথায় দিতে পারি, যেরকম হ্যাভ ইউ অলরেডি কমপ্লিট ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছ। ইজ দ্যাট ইউর ফাইনাল অ্যান্সার, এটাই কি তোমার শেষ উত্তর। আর ইউ ফিলিং বেটার টুডে, তোমার শরীর কি ঠিক আছে। এই স্লাইডে আমরা জানতে পারি প্রবিং কোশ্চেন্স সম্বন্ধে। প্রবিং কোশ্চেন্স হলো আমরা যেসব কোশ্চেন্সের দ্বারা একটু বেশি করে বা একটি বৃহৎ করে আরেকটি বিষয় সম্পর্কে জানতে পারি। যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হোয়াট আর ইউর থটস অন দিস, হোয়াট ইজ ইউর কনসার্ন অন দিস অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক ইট ইজ, হোয়াট ইজ স্টপিং আস ফ্রম মেকিং প্রোগ্রেস অন দিস। মানে হলো তোমার ওই বিষয়ে ভাবনা চিন্তা এবং তুমি এই বিষয়টিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছো। এবং তৃতীয়টি হলো তোমাকে এই কাজটি করতে কিসের বাধা পড়ছে। আমরা ফাইনাল কোশ্চেন করে থাকি কোনো নির্দিষ্ট বিষয় জানতে। যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইফ স্টুডেন্টস হ্যাভ সাম কাইন্ড অফ প্রবলেম, যদি কোনো ছাত্রের বা ছাত্রীর কোনো সমস্যা হয় তাহলে আমরা বলতে পারি ওয়াই ইউ আর নট এবল টু পারফর্ম ওয়েল, কেন তুমি ভালো করে প্রোগ্রামটা পারফর্ম করতে পারলে না। দ্বিতীয়ত ইজ দেয়ার এনি প্রবলেম উইথ ইউ, সেখানে কি তোমার কোনো সমস্যা হলো। হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইজ ইট, কীরকম ধরনের সমস্যা এটি। ক্ল্যারিফাইং কোশ্চেন দ্বারা
আমরা কোনো কথার সত্যতা বিচার করি। যেমন, ইজ ইয়োর নেম ইজ মিস্টার এবিসি? তোমার নাম কি মিস্টার এবিসি? ইজ ইয়োর ব্লাড গ্রুপ ইজ বি পজিটিভ? তোমার রক্তের গ্রুপ কি বি পজিটিভ? এরপর রিটোরিক্যাল কোশ্চেন্স। এরকম কোশ্চেন্সের দ্বারা আমরা কিছু মানুষকে কিছু সময়ের জন্য ব্যস্ত করে ফেলি। যেরকম এই কোশ্চেনের প্রয়োজনীয়তা ক্লাসরুমে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, যেহেতু ছোট বাচ্চারা পড়াশোনা থেকে একটু বিমুখ বা তারা খামখেয়ালি থাকে বা পড়তে চায় না, খেলাধুলায় তাদের মন থাকে, তো সে বিষয়ে তাদেরকে একটু মনোযোগিতা করতে চাইলে তাদেরকে বিভিন্ন রকম বিষয়ে একটু এঙ্গেজ রাখা উচিত। যেরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আর ইউ এনজয়িং দ্য সেশন, ইয়েস অর নো? দ্বিতীয়ত আমরা বলতে পারি, সো মিস্টার XYZ, নাও ইউ টেল মি, ডু ইউ লাইক দ্য টপিক অর নট? রিফ্লেক্টিভ কোশ্চেন্স। রিফ্লেক্টিভ কোশ্চেন্স হলো এমন একটি প্রশ্নের ধরন যেখানে আমরা ছাত্র বা ছাত্রীর কাছ থেকে জানতে পারি তাদের আমরা পূর্ববর্তী কতটুকু পড়িয়েছিলাম বা তাদের কতটুকু মনে আছে বা তারা সেই সম্বন্ধে কতটুকু পড়েছে। যেরকম আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, হোয়াটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ লার্ন টুডে? মানে তুমি আজকে কী প্রয়োজনীয় সবচেয়ে জিনিস তুমি আজ পড়েছো। এবং দ্বিতীয়ত, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট অ্যান্ড হোয়াই? তুমি এই বিষয়টাতে আরও বেশি কেন জানতে চাও? এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন্সের প্রয়োজনীয়তা। ক্লাসরুমে কোশ্চেন্সের একটি বিশেষ প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করতে পারি, তা হলো ছাত্রছাত্রীদের মনোযোগিতা। কোশ্চেন্সের দ্বারা শিক্ষার্থীদের ভাবনার বিকাশ ঘটে, তাদের হেজিটেশন দূর করতে সুবিধা হয়, তাদের কনফিডেন্সের বৃদ্ধি ঘটে, তাদের বোঝার কথা বলার ক্ষমতার সূক্ষ্মতার বৃদ্ধি ঘটতে পারে। তারা বিভিন্ন রকম বেশি পরিমাণ ছাত্রদের মধ্যে নিজের ভাবনা চিন্তাটাকে বিকাশ ঘটাতে পারে। একটি শিক্ষক জানতে পারে সে ছাত্র বা ছাত্রী কতটা বুঝতে পেরেছে তাদের বেসিক নলেজ বা তার সম্বন্ধে তাদের উত্তরের দ্বারা। এই স্লাইড থেকে আমরা জানতে পারি কোশ্চেন্সের কিছু অসুবিধার কথা। যেরকম, প্রশ্নের দ্বারা একটি বিশাল সময়ের অপচয় ঘটে। শিক্ষার্থীরা ভয়ভীত হয়ে বহু সময় সেই ক্লাসটি বাঙ্ক করতে পারে বা ছেড়ে যেতে পারে। অনেক শিক্ষার্থী ক্লাসের মধ্যে থেকে হেজিটেটেড ফিল করতে পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। এবং শেষ কারণ হলো সেই এই প্রশ্নের বিষয়টি নিয়ে একটি সম্পূর্ণ ক্লাস কোনো শিক্ষক করিয়ে দিতে পারেন না, কারণ তাদের বেসিক্স থেকে শুরু করতে হয়। তাই কোশ্চেন্স মেথডটা শুধুমাত্র শিক্ষক বা ছাত্র বা ছাত্রীর মধ্যে একমাত্র ভাব সম্প্রসারণের পদ্ধতি হতে পারে না। কোশ্চেন্স করার সক্ষমতা আস্তে আস্তে বাড়বে, সাধারণত সেটা নাও আসতে পারে। এই কোশ্চেন্স এর দ্বারা কথা বলা, ভাবনা চিন্তা করার ক্ষমতা বাড়বে, উত্তর দেওয়ার প্রবণতা আমাদের বিভিন্ন দিক দিয়ে সাফল্য আনতে পারে, আমাদের মাথার বিকাশ ঘটাতে পারে। ধন্যবাদ ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে আমাকে এত সুন্দর একটি ভিডিও প্রেজেন্টেশন করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার সহপাঠীরা আমাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করেছে, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি।